নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ আমি আবারও চলে এলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে। সুজি দিয়ে বানাবো আমি বর্ধমানের মতো সীতাভোগ, যে বিখ্যাত সীতাভোগ বর্ধমানের, সেটাই আমি আজকে সুজি দিয়ে বানাবো। তাই একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়াই বসিয়েছি। ওর মধ্যে অল্প একটু জল দিলাম, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিলাম 2 কাপ দুধ। তো দুধটা একটু গরম হয়েছে, তার মধ্যে এবার দিয়ে দিলাম সুজি। যেই 2 কাপ দুধ নিয়েছি তার হাফ 1 কাপ সুজি নিয়েছি। তো দিয়ে দেখো সুজিটাকে সুন্দর করে দুধের মধ্যে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। তো দেখো দুধটা অনেকটাই টেনে গেছে একদম। এবার একটু ঘি দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে মানে একটা ডোয়ের মতো তৈরি করে নেব সুজিটাকে। গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যেই করে নেব, তারপরে নামাবো। কিছুক্ষণ জাল করে নিলেই তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে সুজিটা, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আর 2 দিন পরেই পয়লা বৈশাখ। তো এরকম একটা, সবসময় তো ছানা দিয়ে সম্ভব হয় না ঘরে, তাই সুজি দিয়ে বন্ধুরা করে রাখা যেতেই পারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য। তাই দেখো আমি কিভাবে করছি, জানি সবাই তোমরা করতে জানো, তাই কিভাবে করছি আমি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো আমার সুজিটা হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। খুব বেশি ঠান্ডা হলে হবে না, কিন্তু একটু গরম গরম অবস্থায় মেখে নিতে হবে সুন্দর করে। আটা ময়দার ডোয়ের মতো করে এটাকে মেখে নেব। একটু গরম আছে, অসুবিধা হচ্ছে, তাও এটা এইভাবেই মেখে নেব। আর বন্ধুরা, মনে করো না যে সুজির বলে খেতে পারবে না, খুবই সুস্বাদু হয় সুজি দিয়ে, কম খরচে খুব সুস্বাদু হয় এই সীতাভোগ। আর ঘরে করে বেশ 15 দিন মতো স্টোর করে রেখে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, রেখে রেখে খাওয়া যেতেই পারে। তো দেখো মাখা হয়ে গেল আমার, তারপরেও আমি একটুখানি ঘি দিয়ে আবারও একটু সুন্দর করে মেখে নেব সুজিটা। একদম একটু খুব নরম করলে হবে না, একটু শক্ত শক্ত মতোই এই যে করতে হবে। মাখা হয়ে গেলে আমি এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম, 1 কাপ সুজি দিয়েছিলাম, সেই কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম চিনি, আর দিয়ে দিলাম 2 কাপ জল। শিরাটা একটু পাতলাই করব, খুব একদম আঠা আঠা চটচটে শিরার দরকার নেই। চিনিটা গলে গেলেই মোটামুটি আমাদের শিরা রেডি হয়ে যায়। হ্যাঁ, তাও আমি দিয়ে দিলাম এখানে একটু গোটা গরম মশলার মতো, কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি, কয়েক টুকরো দারচিনি, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। খুব চটচটের দরকার নেই, কিন্তু এটা শিরাটা নামিয়ে রাখলে খুব আঠা আঠা হয়ে না যায়, আঠা আঠা চিটচিটে না হয়ে যায়, ওর জন্য ফ্রেশ পাতলা থাকার জন্য আমি একটু দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখো চলে এলাম আবারও সুজির ডোটা নিয়ে। এবার অল্প একটু সুজি নিয়ে ওটা দিয়ে একটু নিকুদি বানিয়ে রাখবো। সীতাভোগের উপরে তো থাকে নিকুদি, তো যাই হোক সেই নিকুদিটা বানিয়ে নেব। কিন্তু আমি ঘরোয়া তো, তাই একটু বড় বড় করেই বানাচ্ছি, দোকানের মতো অত ছোট ছোট বানাইনি। এগুলো আবার ফুলে আরও বড় হয়ে যাবে শিরায় দিলে, তাও ভালো, একটু বড় বড় করেই বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে আরও ছোট্ট ছোট্ট করেও বানাতে পারো, দেখতেও ভালো লাগবে, খারাপ লাগবে না। এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো দিয়ে বন্ধুরা দেখো, এবার এগুলো ভেজে নিচ্ছি। দেখলে তো আমার সব কটাই বানানো হয়ে গেল।
এবার এটা রিফাইন তেলে ভেজে নিলাম। ভেজে তুলে আমি শিরার মধ্যে এটা আগে দিয়ে দেবো, কেন এটা একটু বড় বড় হয়েছে তো এটা আগে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে ফুলে আরও বড় হয়ে যাবে। এপিট উপিট নাড়াচাড়া করে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে তুলে নেব, তেলের থেকে তুলে রেখে দেবো। হয়ে গেছে ভাজা। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যেই তুলবো। দেখো তুলে নিচ্ছি। এগুলো এত সফট আর নরম হয় না, সে মানে সুজি তো কী হয়েছে ছানারও ঊর্ধ্বে, মানে এতটাই সফট হয়ে যায়। এই দেখো আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। পরে যখন তুলবো দেখবে একদম বড় বড় হয়ে গেছে ফুলে। ব্যাস এবার ঢাকা দিয়ে এবার চলে যাব আমি ওই সীতাভোগটা বানাতে। দেখো ওই যে ডোটা মেখে রেখেছি সেটা দিয়ে, আর এইসব মানে ছাঁকনি মতো এই জিনিসটা তো প্রত্যেকের ঘরে ঘরেই আছে। এটা প্রত্যেকে আদা ঘষার জন্য, যে কোনো কিছু পেঁয়াজ গ্রেট করার জন্য, সেইটা দিয়েই আমি দেখো এই দেখো সীতাভোগটা বানিয়ে নিচ্ছি। এই দেখো সরু 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 হয়ে পড়েছে। এই দেখো হয়ে গেছে। খুব বেশি লাল করব না, কিন্তু ওই দিতে ততক্ষণেই লাল হয়ে যাচ্ছে। দেখো তুলে নিলাম। তুলে আমি এখন শিরার মধ্যে দেবো না, আমি একটা থালার মধ্যে তুলে রাখলাম, তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আবারও বানিয়ে নিচ্ছি আমি এইভাবে এইভাবে এইভাবে। ওই দেখো পড়ছে সীতাভোগের মতো একদম। একটু আরও কম দিলেও ভালো হয়, যত কম কম করে দেওয়া হবে তত বেশি ভালো হবে, ভেঙে যাবে না আর কি। তার মধ্যে তো আমি আবার নাড়াচাড়া করছি, তো ওর জন্য একটু মানে ছোট ছোট হয়ে গেছে। মিথ্যা কথা বলবো না, তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ছোট ছোট হয়ে গেছে এইগুলো। তাহলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের আমার আজকের এই সীতাভোগের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। হ্যাঁ, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন ভিডিও আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তুমি দেখতে পারবে। এই দেখো আমি থালায় নিয়ে নিয়েছিলাম আর নিকুদিগুলো তুলে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো দিয়ে আমি আর শিরার থেকে তুলবো না, এর মধ্যেই ভিজতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ব্যাস হয়ে যাবে। একটা থালায় পরিবেশন করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমার আর এই সুজির সীতাভোগটা এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে। টাটা সকলকে।